ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার নাম হলো 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই। আমি সেই সাহস হারাই ফেলছি, কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার চাচতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে মিনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরকা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতার স্বাদ পেতে দেইনি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা হক কথা বলবো ইনশাআল্লাহ, দেশের জন্য, ধর্মের জন্য ইনশাআল্লাহ। আজকে ঘরে যখন গেছি, একজন আইন আমার পানি দিছে, মিষ্টি দিছে, মিষ্টি দিয়ে কইতাছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দান করে। অন্য ধর্মের হেরা অনেকে আইছে না? ও আচ্ছা আচ্ছা। আজকে কিন্তু একটা ওই অন্য ধর্মের লোক ওই আমার কিছু হাদিয়া দিছে। কালকে যখন এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে আইন আমার পিছন দিয়ে আবার হাদিয়া দিছে। অন্য ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক আর কি। হিন্দু ধর্মের যারা আছেন হেরা জানে আমি তাহির হুজুর সম্প্রীতি নিয়ে কাজ করি। আমি যে সোনারঘাট নির্বাচন করছি না, আপনাদেরকে মনে করেন আমি ফেল করছিলাম? ভোট দিয়ে হমান করলেছে না, এরা টের পাইছে যে আমি পাগল, সংসদে গেলে একটু মোটামুটি রসকর সিংহা বলবো মালিক মস্তু, এটা বুঝা লাইছি না। এর লাগে ইলেকশনটা রয়েছে না, সিলেকশনে দিছে আর কি। মোটামুটি শরীরটা ঠিক হইতেছি নি আজকে। আল্লাহ আকবার জোরে কন। ক্ষেত্রে আল দিতাছি আর কি। আলটা দেওয়ার পরে পানি দিয়ে মইটা দিমু, এরপরে লাগাই দিমু আর কি দানটা। কতক্ষণ ঠিক নি? এরপরে বর্ষা আইব, পানি হইব, নৌকা চলবো। এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, তোমরা ধৈর্য ধারণ করো। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দারা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর আখিরাতটাকে বালাখানা মনে করে। আর যারা দুনিয়া দুনিয়া করে, এরা দুনিয়াটারে বালাখানা মনে করে, আর এই দুনিয়াটা আখিরাতটারে জেলখানা মনে করে। এই জন্য আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা হয়েছেন, সব মাহবুব বান্দাগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ যারে ভালোবাসে তারে বেশি পরীক্ষা করে থাকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জবানটার নাম কি বললাম? ইব্রাহিম নবীর উম্মতের কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ। আর আমার নবী, আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতার নাম হলো
আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা, পৃথিবীর সবাই বলে আদম নবীকে আল্লাহ প্রথম বানাইছে। ঠিক আছে, তাইলে ওনার আব্বার নাম কি? কয় আব্বার নাম তো না, আব্বা তো নাই। ওনার আম্মাকে? কয় ওনার আম্মা তো নাই। হাওয়াকে বানাইছে? কয় হাওয়ার আব্বার নাম কি? কয় হাওয়ার আব্বার নাম তো নাই। হাওয়ার আম্মার নাম কি? কয় হাওয়ার আম্মার নাম তো নাই। ও আদম নবীরে প্রথম বানাইছে দীক্ষা, মাও নাই বাপও নাই। কহ তাইলে আদম নবী আনবী আগে? শরীয়তের মৌলবী ভাইসদ আব্দুল্লাহ আমেনা তো ভাইসদ দুনিয়াতে আবার পরে না। আব্দুল্লাহ যখন নাই, আমেনা যখন নাই, আদম যখন নাই, হাওয়া যখন নাই, আসমান যখন নাই, সূর্য যখন নাই, চন্দ্র যখন নাই, কিছু যখন নাই, তখনই তো আমার নবী ছিল। কথা কি বুঝাইতে পারতেছি কিনা আপনি? হিসাবে একটু বৃত্তে ঢুকে লইেন, বৃত্তে ঢুকে লইেন। আব্বা আম্মার গর্ব হয়েছে, আবার কোন নবীর আব্বা আম্মা জাহান্নামী। জুতারা হুল্লা সাফারাত বাড়ি মারুন লাগেনি। এটা তো ইউটিউব মৌলবী এলাকা লাগাল হয় না আর কি। বৈরব ভাইয়া যদি আলি কইতো সাফার দাঁত ফালায়া এটি আবার কাগজ লইয়া ওই যে টিনের গরুর উপর তেমনি ফালাই দিল সব বন্ধু করে, আবার যাতে দাঁত উঠে। ইন্দুর হ্যাঁ, সাবধান করে দিলাম। তাহিরিরে যাই বলে নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চিনব না আমি। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, এরপরে আমার নবী। এখান থেকে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমানিত্ব তো পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। কয়টা? এই পরীক্ষা আপনারা দিতে রাজি আছেননি? 10টা পরীক্ষা করেছেন। এর মধ্যে 1 নম্বরের পরীক্ষা হলো, জবান খুলে কোন ইব্রাহিম নবী যার জিকির করতেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহর জিকির করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর জিকির করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একটা নাফরমান ছিল, তার নাম হলো নমরুদ্দা। জোরে কর, তার নাম কি? এটা কি বাবা? আমরা লেগে আনছেন? এই ঠান্ডা যাবো, খাইলাও। ও আচ্ছা, আমি করি গলা তোমরা ভাঙ্গে নাও, খাইলাও। বিলালটা তো ঠিক মতো গলাটা ভাঙ্গে আছে। দাও আমি খাইতাম না, আমি খাইলে এটা কাইটটা ছেড়ে দিব। ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আসি না? আসিনি? ডাক দিলে ভাবা যাইব না ইনশাল্লাহ। এক বুড়া বেড়া তুই লাইছে, বাবা রে বেড়া বুঝ জ্বালাইছে। বেহেস্ত তার বুড়া বেড়া যাইতো না। বেহেস্ত গেলে তো শিপ টিপ করাইয়া 33 বছর জুবান বানাইয়া বেহেস্ত ঢুকাই দিব। হ্যাঁ সুবহানাল্লাহ। ফুলাফান্ডি অন কর সুবহানাল্লাহ। এরা বুঝ জ্বালাইছে বাসটা। ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা প্রশ্ন পরীক্ষা করছে? এটা বড় করে কোন ওয়াজ কিনে ধরছি, একটা সুন্দর বিষয়। বলেন কয়টা? একটু বড় করে কোন কয়টা? 10টা। এতে কোনো সন্দেহ আছে? একটু মনিটর সাউন্ড রাখেন, মনিটরটা সাউন্ড উফরে গেছে গা। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী 10টা পরীক্ষা, এর মধ্যে একটা পরীক্ষা হলো কোনটা জানেননি? ইব্রাহিম নবী কার জিকির করে? এই জন্য নমরুদ্দার সাগায় আগুন লাগিয়ে গেছে। আমিও যখন বৈরবে জিকির করি, এই জন্য অনেকে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অথচ এরা তো জানে না শরীরের খাদ্য হলো আপেল কমলা বেদানা, আর কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আজকে জিকির হইব ইনশাল্লাহ। এটা ডরায় লাভ নাই, যা চলছে চলবে ইনশাল্লাহ। যাবে গভীর মনোযোগ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। এর মধ্যে একটা পরীক্ষা হলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে। বাহিরের দিকটা তালা দিছে, আর বাহির থেকে নমরুদা নাচতেছে। 7 দিন পর্যন্ত বাঘের কোনো খাওয়ান দেই নাই। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবীর দেওয়ার পর নমরুদা মনে মনে কয় কি জানেননি? নমরুদা কয় বাঘে তো মানুষ ছাড়ে না, বাঘে অন্য প্রাণী ছাড়ে না। অনাহারি বাঘ ইব্রাহিম নবীরে ঠাস করে খেয়ে ফেলবে, এই কথা বললা নমরুদা বাইরে নাচানাচি করে। আর ইব্রাহিম নবী মনে মনে কয় 7 দিনের অনাহারি বাঘের সামনে যখন আমারে দিছে, নিঃসন্দেহে বাঘ আমারে খাইয়া ফেলাইব। তবে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও
ও আমার আল্লাহ, আমি জানি ডাইনে আমার বিপদ, বামে আমার বিপদ, সামনে আমার বিপদ, পিছনে আমার বিপদ। বাঘের হাত থেকে আমি হয়তো রেখাই পাবো না। যদি বাঘ আমারে খাইয়া ফেলায় আমার কোনো আপত্তি নাই, আমার হায়াত যতদিন আমার থাকবো ততদিন। তবে তোমার কাছে একটা আশা